আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ কবি জীবনানন্দ দাশ এর বিখ্যাত একটি কবিতা বনলতা সেন, এই কবিতাটি আজকে আমরা আবৃত্তি করব এবং আলোচনা করব। তা আশা করছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনাদের সমস্ত ভিডিও জুড়ে সঙ্গ পাবো এই প্রত্যাশা করছি। তো দর্শক, মূলে যাওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি সবার আগে সেটিগুলো আপনি পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আরম্ভ করি। বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথে হাঁটিয়াছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূরে, আরো দূর অন্ধকারে বিদর্গ গহরে। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটি বিখ্যাত কবিতা বনলতা সেন, যেটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের বিখ্যাত একটি কবিতা বনলতা সেন, এই কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আপনার আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিয়াছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত পান এক চারিদিকে জীবনের সমুদ্র সপেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পথ। হাল ভেঙ্গে যে নাবিক হারাইয়াছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে তারচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেল পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙ্গে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরয়, এ জীবনের সব লেনদেন। শুধু থাকে অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। শুভ দর্শক, খুবই একটি রোমান্টিক কবিতা। কবির এখানে একটা চরিত্রকে কল্পনা করেই তার সব ভালো লাগার সব যে সে যে কাউকে একজন মন পছন্দ করে, তাকে কঠিনভাবে ভালো লাগে, সেই কথাগুলো এখানে বলেছেন। আমি আবারও পড়ছি, আপনারা আমার সঙ্গে কণ্ঠ মেলাতে পারেন। বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিয়াছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্গ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সপেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর। হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দের যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙ্গে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরয়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার
বনলতা সেন। সুপ্রিয় দর্শক, কবিতাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি নিত্য নতুন এই ধরনের ভিডিও তৈরি করে থাকি। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আশা করছি আপনি ঠকবেন না, আপনি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।